শিলিগুড়ির রিজু কর্মকার তার স্কুল জীবন থেকেই ধূমপান, মদ্যপান এবং মেয়েদের সঙ্গে ডেটিং করা শুরু করেছিল। আমার কাছে সব থেকে উইক পয়েন্টে বলতে পারি আর সব থেকে ইন্টারেস্ট পার্টও বলতে পারি যে আমার কাছে এটা ছিল যে গার্লফ্রেন্ড। যাকে দেখতাম তাকে ভালো লাগতো, আমি তাকে প্রপোজ করতাম, যাকে বলার সাহস হতো না তাকে আমি লাভ লেটার লিখে দিতাম। সেরকম ওই সময় আমার মনে কিছুই ছিল না যে আমি ছাড়বো এগুলো বা এটা খারাপ বা খারাপ দিকে যায়, সেরকম আমার মনে কিছু ছিল না। সেই সময় এরকম কিছু ছিল না। আমি জানতাম এটা সবাই করে এটা নর্মালি। রিজু তার অভ্যাস অব্যাহত রেখেছিল। একদিন একটা পরিবার তার নতুন প্রতিবেশী হয়ে আসে। রনিত আমার সকল বন্ধুর থেকে ভিন্ন ছিল। তো ওকে যখন দেখলাম, ওর কথাবার্তা, ওর চাল চলন, ওর বাড়ির লোকের সাথে কথা বলা, কেননা আমাদের বাড়ি ঠিক অপোজিট বাড়ি ওদের ছিল, তো এই সমস্ত কিছু অনেক হাম্বল ছিল। ওকে দেখে আমি অবাক হয়ে গেলাম যে এরকম ছেলে কেউ হতে পারে কিনা বা কিভাবে এরকমও হয়। একদিন রনিতের সাথে রিজুর দেখা হয় এবং উভয়ই পরস্পরের সাথে কথা বলে। সেই দিন রনিত রিজুকে একজন বিশেষ ব্যক্তির বিষয় বলে। তো বলেছিল কি যে প্রভু যীশু আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছে। আমি নম্রতা বিষয়টা আমি সেরকম ছিলাম না, আমি দূর দূরান্ত পর্যন্ত নম্রতার সাথে আমার কোনো রিলেশন ছিল না। তো প্রভু যীশু এত নম্র ছিল, এত শান্ত ছিল, আর বিশেষ করে আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছে, জীবিত হয়েছে। তো এই বিষয়টাকে খুব আমার আলাদা লেগেছিল। রিজু প্রভু যিশুর সম্পর্কে আরো জানতে চেয়েছিল, তাই ও রনিকের সাথে আরো সময় কাটিয়েছিল। সে আমাকে যীশু খ্রিস্টের কথা বলতো, যে যীশু খ্রিস্ট কত পবিত্র ছিল, যীশু খ্রিস্ট আমাদের জন্য কি কি করেছে। তো যে ভুলভাবে আমি চলছি, সে ভুলগুলো যেন না করি, কারণ আমাদের ভুলের জন্যই প্রভু যীশু ক্রুশে মৃত্যুবরণ করেছে অ্যান্ড তিনি আমাদের পাপের জন্য এসেছে। তো বিষয়গুলো নিয়ে আলোচনা হতো। সেইভাবে মাসের পর মাস পেরোতেই রিজু প্রভু যিশুর প্রতি আকর্ষিত হতে থাকে। তবে সে তার মদ্যপান এবং ধূমপানের অভ্যাস ক্রমাগত ছাড়তে চেষ্টা করে। যখন আমি আস্তে আস্তে প্রভু যিশুকে জানতে পারলাম, আর জানতে পারার পরে যখন আমি দেখলাম যে এই সমস্ত কিছু ভুল, এই সমস্ত কিছু খারাপ, তো তখন আমি বিশেষ করে এগুলো ছাড়ার চেষ্টা করলাম। আমি তাদের থেকে সঙ্গ থেকে দূরে থাকার চেষ্টা করলাম, সেই সমস্ত খারাপ জিনিসগুলো আমার জীবন থেকে সরানোর চেষ্টা করলাম, কিন্তু হয়ে উঠতে ছিল না কোনো কিছু। চেষ্টা করছিলাম। তো রনিদা আমাকে রোজ বলতো যে এগুলা কিন্তু একদম ঠিক না। সে মাঝে মাঝে রাগও করতো আমার উপরে যে এত তোকে আমি বলছি, এত কিছু করছি, তাও তুই ছাড়তে পারছিস না। পরবর্তী কয়েক বছর রিজু তার অভ্যাস ত্যাগ করার চেষ্টা করেছিল, কিন্তু সে অসফল হয়। তবে 2014 সালের 1 জানুয়ারি রিজু একটা সিদ্ধান্ত নিয়েছিল। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যে প্রভু, আজকে আমার জীবনে একটা লাস্ট ছিল, তুমি আমাকে সাহায্য করো, আমি এরপর জীবনও এই পথে যেতে চাই না। আর পরের দিন সকাল থেকে আমি ফাইনালি ছাড়তে পেরেছি। আমার ভিতরে সেই শক্তি এসেছে ঈশ্বরের আত্মার দ্বারা যে আমি ফাইনালি সেই সমস্ত কিছু থেকে ওভারকাম হতে পেরেছি। রিজু তার নেশা ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিল। সে যে সমস্ত ভুল কাজ করেছিল তার জন্য ও প্রভু যিশুর কাছে ক্ষমা চেয়েছিল। আর ঈশ্বরকে এটাই বলেছিলাম যে তুমি আমাকে ক্ষমা করো, আর স্পেশালি আমি এটা বলেছিলাম যে আমি তোমার পথে চলতে চাই, তোমার রাজ্যের হয়ে কাজ করতে চাই। সেই রাত্রেবেলা আমার জীবনে একটা আলাদা শান্তির অনুভব ছিল। মানে মনে হলো যে হ্যাঁ, আমি যেটা এতদিন ধরে চেষ্টা করছিলাম, আমি ফাইনালি সেটাকে ছাড়তে পেরেছি। প্রভু যিশুর হাতে তার হৃদয় সঁপে দেওয়ার পর রিজু অনুভব করেছিল যে তার জীবন আর আগের মতন নেই। বাইবেলে এক জায়গায় বাক্য পেয়েছিলাম যে তোমাদের কথা হা হা হোক, না না হোক, কেননা এর অতিরিক্ত মন্দ হইতে জন্মে। তাই আমি ভাবলাম যে তার মানে আমি যদি বেশি কথা বলি, তার মানে শয়তান আমার জীবনে হয়তো আমার দ্বারা কথা বলাবে। তখন আমি চেষ্টা করলাম আমি যতটা সম্ভব কম কথা বলবো, আমি নম্রতার সহিত অল্প কথা বলবো। আর তারপরে আমি আস্তে আস্তে কম কথা বললাম। আর বাকি সবাই আমাকে দেখে বুঝতে পারলো যে আমার মধ্যে চেঞ্জেস এসছে। তারাও বললো যে তুই এখন অন্যরকম হয়ে গেছিস, তোকে আলাদা লাগে দেখতে, কথাবার্তা। তো এই সমস্ত কিছু আস্তে আস্তে হতে লাগলো। আজ রিজু কর্মকার বহু তরুণদের জন্য এক রোল মডেল। ও ভাবল যেমন ভাবে প্রভু যিশু তাকে নতুন জীবন দিয়েছে, একইভাবে সে অন্যদেরকেও উৎসাহিত করবে। আমি এটা চাই যে হলো আমি আমার ব্যবহারের দ্বারা আমার মণ্ডলীর মধ্যে যে সমস্ত ইয়াংরা আছে বা আদার্স যারা ইয়াং পিপলরা আছে, তা আমি চাই যেন আমার ব্যবহার দেখে তারা যেন প্রভু যিশুকে জানতে পারে আমার ব্যবহারের দ্বারা। কেননা আমরা জানি যে বাইবেলে লেখা আছে যে আমরা হলো সেই খোলা পত্র, মানে আমাদেরকে দেখে লোকে প্রভুর কাছে আসবে। তো আমি সবসময় চেষ্টা করি যেন আমার ব্যবহারের দ্বারা, আমার জীবন দ্বারা আদার্স যারা আছে তারা যেন প্রভু যিশুর কথা জানতে পারে, প্রভু যিশুকে বিশ্বাস করে।